আসসালামু আলাইকুম সবাইকে 10 মিনিটস করে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ডক্টর মেহেদী মোহাম্মদ এবং আমি সুমাইয়া আক্তার। আচ্ছা, আমরা আজকে তোমাদের সাথে আজকে আমাদের ফার্স্ট ক্লাস, মানে লিটারালি তোমরা 27 ব্যাচে তোমাদের বায়োলজি ওরিয়েন্টেশন ক্লাস। প্রথম ক্লাসে আমরা বেশি পড়াবো না, কিছুই পড়াবো না, অ্যাকচুয়ালি কিছুই পড়াবো না, জাস্ট মজা করবো, তোমাদের সাথে গল্প করবো। এন্ড আরেকটা জিনিস হচ্ছে আমাদের এই সারা বছর তোমাদের সাথে কিভাবে প্ল্যানিং, তোমাদের কিভাবে আমরা পড়বো এবং তোমরা আমাদের কাছ থেকে কি কি পাবা সেটা আমরা তোমাদের জানাবো এই ক্লাসের মাধ্যমে। সো আমি আমার পরিচয় দিয়ে নিই। আমি ডক্টর মেহেদী মোহাম্মদ, পড়াশোনা করেছি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে, বর্তমানে পাশ করে বের হয়ে গেছি। এন্ড আমার সাথে আছে আমি সুমাইয়া আক্তার, পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজের পঞ্চম বর্ষে এবং তোমাদের সাথে আছি তোমাদের বায়োলজি ইনস্ট্রাক্টর হিসেবে। আর আমাদের সাথে আরেকজন টিচার আছেন যিনি হচ্ছে যে তোমাদের প্রীতি আপু। তোমরা প্রীতি আপুকে ভালো করে চিনো, তো প্রীতি আপু পরীক্ষা দিচ্ছেন, সো আজকে আসতে পারে নাই। যে সমস্যা নেই, তোমাদের কারা কারা কোথা থেকে জয়েন করছো, কে কোন কলেজ থেকে জয়েন করছো সবাই কিন্তু আমাকে জানাও, লিখে দাও। আর এটা কিন্তু আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টদের জন্য ক্লাস, তার মানে আমাদের নিজেরা স্টুডেন্ট, তাই না? স্টুডেন্ট গুলো আমাদের নিজেদের, তোমাদেরকে আমরা জানবো, শুনবো, তোমাদের নামগুলা দেখবো আমরা, যাতে পরে ক্লাসের মধ্যে তোমাদের পরিচয় আমাদের থাকে আগে থেকে। এমন না যে ক্লাসে আসলাম চিনি না কাউকে, এমন যেন না হয়। তো আজকে আমরা তোমাদের সাথে একটু পরিচয় হয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছি আমার সাথে লামিয়া ওয়ালাইকুম আসসালাম বলতেছে, আচ্ছা ঠিক আছে। সাদিকা আছে, মহসিনা আমিন চলে আসছে, নিশাত চলে আসছে, আর কে ফারদিন চলে আসছে, সালমা চলে আসছে। ওকে, তোমাদের কিন্তু কলেজের নামগুলো জলদি লিখে ফেলো। আর যারা যারা আছে ক্লাসে আসো, তোমরা কিন্তু তোমাদের ফ্রেন্ডদেরকেও জানাও, ভাই ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে, চলে আসতে হবে তাড়াতাড়ি করে, ঠিক আছে? আরেকটা জিনিস হচ্ছে, যারা যারা ক্লাসে আছে তাদের জন্য আমাদের এক্সাইটিং গিফট আছে। আমরা মাঝখানে কোশ্চেন করব, কোশ্চেনের অ্যান্সার থেকে যারা যারা অ্যান্সার দিবে তাদের থেকে আমরা একটা লাকি উইনার, যে হয় আমাদের চোখে যারাকে পড়বে তাকে আমরা নিয়ে নিব, তাকে আমরা গিফট পাঠিয়ে দিব। সো আমরা তাদের সাথে পরবর্তীতে যোগাযোগ করে নিব, তোমাদের নামটা আমরা ক্লাসেই বলে দিব। এই জন্য কি করতে হবে, ক্লাসের শুরু থেকে লাস্ট পর্যন্ত থাকতে হবে। ক্লাস কিন্তু বড় করব না, বলে দিচ্ছি আগে, আমরা কিন্তু পড়াবো না আজকে। আমরা জাস্ট তোমাদের সাথে আমাদের এই যে জার্নিটা কেমন হবে সেটা শেয়ার করব। তো শুরু করি। আমরা দেখতে পাচ্ছি অনেক কিন্তু আছে। দেখো তো আমাদের স্টুডেন্ট কারা কারা আছে। হ্যাঁ, অলরেডি আমি দেখতে পাচ্ছি মৃত্তিকা রহমান আছে, আমানউদ্দিন, রিয়া চাকমা, অনেকে যুক্ত হয়ে গেছো। শাম্মী আছে, সিনথিয়া, তৌফিক হাসান, ইসরাত, সবাই অলরেডি তাদের কোথা থেকে জয়েন করেছে সেগুলোও লিখেছে। ভেরি গুড, তোমরা সবাই আসলে যুক্ত হয়ে যাও। এটা আসলে একটা ইন্ট্রোডাক্টরি একটা ক্লাস বলা যায়। তোমরা আমাদেরকে চিনবা, আমরাও তোমাদের সাথে একটু 1-to-1 কমিউনিকেশন করার ট্রাই করব, আর তেমন কিছু না। আচ্ছা, অনেকে বলতে ভাই কলেজে ভর্তি হয় নাই, কোনো প্যারা নাই, তোমরা অনেক ফাস্ট ফরওয়ার্ড মানুষজন, তোমরা আগে চলে আসছো, কোনো প্যারা নাই। তো কলেজে না বললেও তোমার হচ্ছে কোন জায়গা থেকে আসো। কেউ ঢাকা থেকে আছে, কেউ নেত্রকোনা থেকে, দেখতে পাচ্ছি হাসিন হচ্ছে নেত্রকোনা থেকে আছে, এবং অনেকে আছে বলতেছে আমি বগুড়া থেকে আসি, আমি থেকে সিলেট থেকে আসি। তো কোনো সমস্যা না, বাংলাদেশের সব জায়গায় কে কোন জেলা থেকে আসো সেটা বললেও হবে, যারা কলেজে এখনো ভর্তি হওয়া নেই। আর যারা ভর্তি হয়েছে তারা তো বলতেই পারো। আচ্ছা, সৌদি আরবিয়া থেকে একজন পড়াশোনা করতেছে, যাই হোক আমাদের একটা স্টুডেন্ট বিদেশি আছে, তার রিফা জাহান নাফিজা, সে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল, এন্ড রিয়া সে সৌদি আরব থেকে। মাথায় নষ্ট, আমাদের স্টুডেন্টরা কিন্তু বিদেশ চলে গেছে এখন। যাই হোক, আচ্ছা শুরু করি। আমরা একটু তোমাদেরকে জানাবো যে তোমাদের সাথে প্ল্যানিংটা কি, রাইট? আমাদের সাথে প্ল্যানিংটা কি হচ্ছে তোমাদের সাথে। দেখো, আমরা যদি বলি আমাদের বিগত বছরের যে সাফল্যতা, যেটা হচ্ছে আমাদের সাথে এইচএসসি তোমাদের বড় ভাই যারা এখন এইচএসসি পরীক্ষা দিবে, তারা হচ্ছে 9000 স্টুডেন্ট ছিল আমাদের সাথে। যেমন তোমাদের ইমিডিয়েট বড় ভাই যারা 26-এ, তারা 11,000 স্টুডেন্ট ছিল। আর শুধুমাত্র বায়োলজিতেই ছিল প্রায় 10,000 স্টুডেন্ট বেশি। তার মানে কি, বায়োলজিকে কিন্তু আরো সবাই ভালোবাসে। আমি জানি, আমার মনে হয় বায়োলজিকে না ভালোবাসার কিছু নাই, তাই না? কারণ বায়োলজি পড়লে তোমার কাছে ভালো লাগবে, তোমার সামনে যদি ইচ্ছা থাকে আমি মেডিকেলে পড়বো, সেটাও কিন্তু বায়োলজি দিয়ে হবে। সে তুমি যদি মনে করো ঢাকা ভার্সিটিতে পড়বা, সেখানে তুমি বায়োলজি আনসার করতে পারবা। তো বায়োলজি কিন্তু সব জায়গায় লাগে, রাইট? এই জন্য আমাদের কিন্তু বায়োলজি স্টুডেন্ট কিন্তু অনেক ছিল। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আমাদের আপু তোমাদেরকে এই যে এসএসসির সাথে এইচএসসি, তোমাদের যে এই যে ব্রিজটা, এখন তোমরা যে জায়গায় আসো, তোমরা যেখান থেকে আসছো এইচএসসি তে, সেখানে পার্থক্যটা কোথায় সেটা কিন্তু আপু বলে দেবে একটু। দেখো, তোমরা কিন্তু এসএসসি তে অনেক বেশি ছোট ছিল, কিন্তু একদিনের ব্যবধানে কিভাবে যেন এসএসসি 25 থেকে এইচএসসি 27 হয়ে গেছো। একদিনের ব্যবধানে তোমার মাথাটা অনেক বেশি বড় হয়ে যায়নি বা স্মরণশক্তি অনেক বেশি হয়ে যায়নি, কিন্তু আমাদের বইগুলা কিন্তু ব্যাপক চেঞ্জ চলে আসছে। তুমি দেখো, আগে আমরা একটা বই পড়তাম, জীববিজ্ঞানের খুবই ছোট্ট একটা বই ছিল, খুব সুন্দর আঁকিবুকি ছিল, রং চং দিয়ে, তাই না? এবং সেখানে আমাদের সিকিউ 50 মার্কসে অ্যান্সার করতে হতো এবং এমসিকিউ 25 মার্কে অ্যান্সার করতে হতো। সিকিউ এর ক্ষেত্রে 8টা সৃজনশীলের মধ্যে তোমরা হচ্ছে 5টা উত্তর করে আসছো। কিন্তু এখন যখন তুমি এইচএসসি 27 হয়ে গেছো, তখন কিন্তু তোমার হাতে 2টা বই, একটা জীববিজ্ঞান প্রথম পত্র, একটা হচ্ছে জীববিজ্ঞান দ্বিতীয় পত্র। প্রথম পত্রটাকে আমরা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান বলি, আর দ্বিতীয় পত্রটাকে আমরা প্রাণী বিজ্ঞান বলি, অর্থাৎ বোটানি আর জুওলজি, ঠিক আছে?
তো ফার্স্ট পেপারের ক্ষেত্রে আমাদের সিকিউ আবার সেম হচ্ছে 50 মার্কস থাকে, এমসিকিউ এ 25 মার্কস থাকে। তো এখানে 75 মার্কস আর বাকি 25 আসলে প্র্যাকটিক্যালের মধ্যে চলে যায়, ঠিক আছে। এখানেও সেম, তোমার 8টা সৃজনশীলের মধ্যে 5টা উত্তর করতে হবে। সেকেন্ড পেপারের ক্ষেত্রেও সেম। তাহলে পার্থক্যটা কোথায়? বইয়ের সাইজটা বড় হয়ে গেছে, প্লাস তোমরা অবাক হবা যে ফার্স্ট পেপারে আমাদের কিন্তু 12টা চ্যাপ্টার আছে, একইভাবে সেকেন্ড পেপারেও 12টা চ্যাপ্টার আছে। তো টোটাল 12 মিলে কিন্তু 24টা চ্যাপ্টার। এবং তোমরা যদি বোটানি ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টারটা একটু খুলে কখনো দেখার সুযোগ হয়, তোমরা দেখবা যে শুরু করতেছো আর শেষ হচ্ছে না, মানে মনে হবে এই বুঝি শেষ, কিন্তু আর শেষ হয় না। আমার মনে হতো যে প্রথমেই কেন এত বড় একটা চ্যাপ্টার দিয়ে দিছে। একটু ভয় লাগে, বাট আশা করছি আমাদের সাথে থাকলে পুরো জার্নিটা তোমাদের জন্য অনেক বেশি স্মুথ হবে। আচ্ছা, এখানে কিন্তু একটা কথা আছে, এসএসসি মানে বেসিক, এইচএসসি মানে অ্যাডভান্স। তোমরা বায়োলজির বেসিক জিনিসগুলো শিখে আসছো ক্লাস 9-10-এ, বাট যখন তোমরা এইচএসসি চলে আসছো, এখন কিন্তু তোমাদের একটু বড়দের পড়াশোনা করতে হবে, একটু সামনে যাইতে হবে। যেমন ধরো, আপু কিন্তু একটা কথা বলছে যে প্রথম চ্যাপ্টারটা কোষ নিয়ে, কোষ ও কোষের গঠন জিনিসটা, এটা চ্যাপ্টারটা শুরু হলে শেষ হয় না। ব্যাপারটা কেমন এমন যেন, হ্যাঁ, মানে অনেক দিন ধরে পড়তেছি পড়তেছি পড়তে শেষই হচ্ছে না। এখন দেখো, তোমাদের এই চ্যাপ্টারের সাথে তোমাদের এসএসসি কিন্তু মিল আছে। এসএসসি তে আমরা পড়ে আসছি মাইটোকন্ড্রিয়া পড়ে আসছি, প্লাস্টিড পড়ে আসছি, এই সবকিছু কিন্তু পড়ে, নিউক্লিয়াস পড়ে আসছি, গলগি বডি পড়ে আসছি, সবকিছু পড়ে আসছি। এখন ওই যে বললাম, ওখানে বেসিক পড়ে আসছি, যা শিখলাম জিনিসটা কি, কোথায় আছে, কিভাবে আছে। এখন যখন আমরা একটু বড় হয়েছি, এখন কিন্তু ডিটেলস পড়তে হবে। এখানে ভিতরে গঠন কেমন হয়, ভিতরে কিভাবে হচ্ছে জিনিসগুলো, কাজগুলো কি, কোনটা কিসে লাগবে আমাদের, এগুলো কিন্তু পড়তে হবে। তো আমাদের ভয় পাওয়ার কিছু নাই। ব্যাপারটা হচ্ছে ট্রানজিশনটা একটু বড় হইলেও জিনিসটা কিন্তু খুব ইজি হয়ে যাবে যদি তুমি আমাদের ক্লাসগুলো করো। ক্লাসগুলো নিয়মিত করতে হবে। আমি একটা জিনিস বলি ভাই, দেখো এইচএসসি তে তোমাদের টাইম নষ্ট করার কোনো জায়গা নাই। দেখো একটা জিনিস তোমাদের বলি, মনে রাখো, বলে সবাই যে এইচএসসি 2 বছরের, কিন্তু তুমি জানো ব্যাপারটা 2 বছর না। এটা হাইয়েস্ট থেকে হাইয়েস্ট, আমি তো 14 মাস দেখছিলাম আমাদের সময়, 14 থেকে 15 মাস, কোন কোন বছরের স্টুডেন্টরা একটু বেশি পায়, বাট অন এভারেজ 14 মাসের পড়াশোনা। তার মানে 1 বছর থেকে 2-3 মাস বেশি, নট 2 বছর। তার মানে দেখো, টাইম কিন্তু অনেক কমে গেছে। কেন টাইম কমে গেছে আমি তোমাকে বলে দিই একটু। দেখো, কলেজ লাইফে শুরু করতে করতে তুমি দেখবা, তুমি চোখ বন্ধ করছো, খুলছো, ফার্স্ট ইয়ার ফাইনাল চলে আসছে, অথবা মিড টার্ম তো চলে আসবেই। ইয়ার ফাইনাল, তুমি ইয়ার ফাইনালের আগে মিড টার্ম চলে আসবে। তারপর তুমি চোখ আগে বন্ধ করবা, খুলবা, দেখবা ইয়ার ফাইনাল চলে আসছে। ইয়ার ফাইনাল দেওয়ার পরপরই কেন যেন তুমি বুঝার আগে দেখবা প্রি টেস্ট, টেস্ট শুরু হয়ে গেছে। তার মানে কি, তোমাকে এই যে লম্বা টাইম মনে করছো, লম্বা টাইম কিন্তু শোনে না। কলেজ লাইফটাকে অনেক অনেক বেশি গুরুত্ব দিতে হবে। এখানে পড়াশোনার দিয়ে কোনো জায়গায় খেলামি করতে হবে না। এখন অনেক আমাকে বলতেছে, ভাইয়া আমি তো এটাকে 4th সাবজেক্ট নিব, কোনো টেনশনই নেই আমার কাছে। 4th সাবজেক্ট নাও, মেইন সাবজেক্ট নাও। আমার নিজের 4th সাবজেক্ট ছিল বায়োলজি। কিন্তু একটা জিনিস মনে রাখো, যদি তুমি ভালো করে নিয়ম মেনে জানো যে কোনটা আনসার করলে ভালো নাম্বার পাওয়া যায়, কোনটা আনসার করলে একটু নাম্বার কমে যাবে, যদি এই স্ট্র্যাটেজি বুঝে যাও, তাহলে কিন্তু তুমি 4th সাবজেক্ট হোক আর 3rd সাবজেক্ট হোক, তুমি কিন্তু এখানে A+ নিশ্চিত করে আসতে পারবা। এবং 4th সাবজেক্ট কিন্তু এত খারাপ ফেলার দিলা জিনিস না যে তুমি ফালাই দিলা, কোনো সমস্যা না পড়লেও চলবে। 4th সাবজেক্ট ইম্পর্টেন্ট। যদি অন্য কোনো জায়গায় তোমার A+ মিস হয়, 4th সাবজেক্ট তোমার টান দিয়ে উঠায় নিয়ে যাবে। বুঝতে পারছো ব্যাপারটা? তো 4th সাবজেক্ট খুবই ইম্পর্টেন্ট। মনে করো না বায়োলজিকে 4th সাবজেক্ট নিব, বাদ দিয়ে দিব, নট লাইক দ্যাট, ঠিক আছে? আচ্ছা, এখানে আপু তো তোমাদের একটা ট্রানজিশন বলে দিল। এরপরে হচ্ছে আমাদের সাইকেলগুলো একটু আপু বলে দিবে যে কোন সাইকেল আমরা কি পড়বো। সাইকেল বলতে বুঝি আমরা আসলে 4 মাস করে একটা ভাগ করি, ঠিক আছে? সরি, 3 মাস করে। আমাদের বছর হচ্ছে 12 মাসে, তো 3-4-12, 3 মাস করে আমাদের একটা সাইকেল হয়। এই সাইকেল গুলোতে আমরা কি কি পড়াবো সেটা বলে দিচ্ছি, ঠিক আছে? আরেকটা জিনিস বলে দেই, সেটা হচ্ছে যখন আমরা পড়বো তখন কিন্তু সাইকেলের মধ্যে ফার্স্ট সেকেন্ড পেপার মিক্স থাকবে। কেন থাকবে আপু বলবে। আচ্ছা দেখো, একটা মজার ব্যাপার হচ্ছে, প্রথম যখন আমি সাইকেল শব্দটা শুনি আমি আসলে বাইসাইকেল মনে করতাম, তোমরাও হয়তো মনে করে থাকবা। তো সাইকেল মানে হচ্ছে আমরা 3 মাসের মধ্যে কোন কোন চ্যাপ্টার গুলো পড়বো পর্যায়ক্রমে। তো সাইকেল 1-এ আমরা দেখতে পাচ্ছি আমাদের অধ্যায় 1 কোষ এবং কোষের গঠন, এটা আছে। চ্যাপ্টার 2 আছে কোষ বিভাজন, প্রথম পত্রের। অধ্যায় 3 কোষ রসায়ন, এটাও প্রথম পত্রের। তারপরে আমরা যাচ্ছি অধ্যায় 5 শৈবাল এবং ছত্রাক, এটাও প্রথম পত্রের। এর সাথে আমরা কিন্তু সেকেন্ড পেপারে 2টা চ্যাপ্টার নিয়ে আসছি। একটা হচ্ছে অধ্যায় 1 প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস, এছাড়া আছে সেকেন্ড পেপারে চ্যাপ্টার 2 অর্থাৎ প্রাণীর পরিচিতি। এই দুইটা মিক্স করে আসলে দেওয়ার কারণ কি, কারণ অনেক কলেজ আছে যাদের ক্ষেত্রে মানে শুরুতে একদম ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপারটা পড়ায়, সেকেন্ড ইয়ারে সেকেন্ড পেপারটা পড়ায়। কিন্তু অনেক কলেজে আছে যারা হচ্ছে মিক্স করে পড়াতে পছন্দ করে, মানে
ফার্স্ট ইয়ারেই তুমি একসাথে বোটানিও পড়বা, জুলজিও পড়বা। তো যারা আমাদের সাথে যুক্ত হচ্ছ কারোই যাতে কোনো রকমের অসুবিধা না হয়, এই জন্য আমরা আসলে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা মিলাই আসলে সাইকেলগুলো রেডি করে ট্রাই করেছি, ঠিক আছে। তারপর সাইকেল 1 শেষ হয়ে গেল। সাইকেল 2 এর মধ্যে আমরা আবার দেখতে পাচ্ছি আমাদের প্রথম পত্রের 2টা চ্যাপ্টার আছে এবং এখানে সেকেন্ড পেপারে একটু বেশি চ্যাপ্টার রাখা হয়েছে। সেকেন্ড পেপারে আমরা 4টা চ্যাপ্টার রাখছি। তো ফার্স্ট পেপারে দেখো আমাদের অধ্যায় 4 আছে অনুজীব, তারপর আছে অধ্যায় 6 বায়োফাইটা টেরিডোফাইটা। এছাড়া আমাদের সেকেন্ড পেপারের অধ্যায় 3, 4, 5 এবং 7 আছে পরিপাক শোষণ, রক্ত সংবহন, তারপর শ্বসন এবং শ্বাসক্রিয়া, চলন এবং অঙ্গচালনা। এখান থেকে কিন্তু ছোট ছোট কিছু ভিডিও আমি আসলে তোমাদের সাথে শেয়ার করেছি যাতে তোমরা একটু ইন্টারেস্টেড ফিল করো। তারপরে দেখো আমাদের সাইকেল 3 তে আমাদের এখানে আছে প্রথম পত্র থেকে 1টা 2টা 3টা চ্যাপ্টার এবং একই সাথে সেকেন্ড পেপার থেকেও 3টা চ্যাপ্টার দেওয়া হয়েছে। সাইকেল 3 তে আমাদের ফার্স্ট পেপার থেকে আছে অধ্যায় 7 অর্থাৎ নগ্নবীজি এবং আবৃতবীজি উদ্ভিদ, তারপর অধ্যায় 8 আছে টিস্যু এবং টিস্যুতন্ত্র, তারপরে আমাদের ফার্স্ট পেপারে আছে হচ্ছে উদ্ভিদ প্রজনন। এছাড়া আমাদের সেকেন্ড পেপারে আছে অধ্যায় 6 বজ্র এবং নিষ্কাশন, অধ্যায় 10 মানবদেহের প্রতিরক্ষা এবং অধ্যায় 8 সমন্বয় এবং নিয়ন্ত্রণ। তারপরে আমরা চলে আসি আমাদের একদম লাস্ট সাইকেলে, দ্যাট ইজ সাইকেল 4। সাইকেল 4 এও আমরা দেখতে পাচ্ছি প্রথম পত্র থেকে 3টা চ্যাপ্টার আছে এবং সেকেন্ড পেপার থেকে 3টা চ্যাপ্টার আছে। প্রথম পত্র থেকে আমাদের আছে অধ্যায় 9 উদ্ভিদসারী তত্ত্ব, এছাড়া অধ্যায় 11 অধ্যায় 12 এবং সেকেন্ড পেপারে আছে অধ্যায় 11, 12 এবং অধ্যায় 9। এভাবে করে কিন্তু আমরা খুব সুন্দরভাবে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার পর্যায়ক্রমে পড়ে আমাদের সিলেবাসটা একদম কমপ্লিট করে ফেলতে পারবো। আচ্ছা, এই যে এতক্ষণ পড়াচ্ছি, ওই যে বললাম গিফট দিব, আপু কোশ্চেনটাকে বলে দেবো এখন নাকি পরে বলবো? এখনই বলে দেই। আচ্ছা হ্যাঁ, আমাদের গিফট নাম্বার 1 এর জন্য কোশ্চেনটা হচ্ছে, বলেন আপু। আচ্ছা দেখো, তোমরা কিন্তু তোমাদের পরিচিত কোয়েশ্চেন করতেছি যাতে তোমরা সবাই পারো। আমার মনে হয় খুবই পরিচিত একটা প্রশ্ন যে আমাদের দ্বিপদ নামকরণের জনক কাকে বলা হয়। তোমরা যারা পারো অবশ্যই একটা অ্যান্সারটা কমেন্ট করে দাও। এখান থেকে তোমাদের অ্যান্সারের মধ্যে আমরা চুজ করবো আমাদের উইনারকে এবং তার জন্য থাকবে একটা স্পেশাল সারপ্রাইজ গিফট। আচ্ছা, কোশ্চেনটা বলে দিই, দ্বিপদী নামকরণ করেছেন কে বা জনক কে, যাকে বলো নামটা জাস্ট বলতে হবে, ঠিক আছে? বিজ্ঞানীর নামটা আমাকে বলবা, ঠিক আছে? তো তোমরা ফার্স্ট সবাই কমেন্ট করা শুরু করো, দেখি কারা কারা কমেন্ট করতেছে, কারা কারা অংশগ্রহণ করতেছে আমাদের সাথে। তাদের জন্য তার একজন লাকি উইনারের জন্য কিন্তু আমাদের থাকবে পুরস্কার থাকবে আমাদের পক্ষ থেকে। এই পুরস্কারটা টিএনএমএস দিচ্ছে না, এটা আমি আর আপু দিচ্ছি, ঠিক আছে? সো ব্যাপারটা হচ্ছে এরকম, আমরা চুজ করব। তো ফার্স্ট লিখে বলো সবাই, আমরা সামনের দিকে আগে নাকি ওরা লিখি সবাই? আচ্ছা, এটা এখন তোমাদের বলি, আমাদের বায়োলজি অনলাইন ব্যাচে তোমাদের সাথে আমাদের জার্নির মধ্যে কি কি তোমরা পাবা, ঠিক আছে? দেখতে পাচ্ছি অনেকে লেখা শুরু করছে। আপু আপনি কিন্তু দেখে আপনার যে পুরস্কার পাবে তার নাম বলে ফেলেন, সবাই লিখতে থাকো, আমরা হচ্ছে আমাদের উইনারটা চুজ করে ফেলবো এর মধ্যে থেকে। দেখা যাক কারা কারা দিতে পারে সঠিক অ্যানসার। হ্যাঁ, আপু তো দেখতে বসছে, আর তোমরা জলদি লেখো, কিন্তু আপু কিন্তু লিখতে বসছে মাত্র, কারণ নাম চুজ করবে এখন। ওকে, ব্যাপারটা হচ্ছে আমাদের সাথে তোমাদের জার্নিটা কেমন হবে তোমাদের বলি, বা তোমরা আমাদের থেকে কি কি পাবা। সপ্তাহে 3টা করে ক্লাস পাবা অলওয়েজ। বায়োলজিতে সপ্তাহে 3টা করে ক্লাস পাবা, সেটা শনি সোম বুধ বা রবি মঙ্গল বৃহস্পতি, এভাবে একদিন পর পর হবে ক্লাসগুলো। আচ্ছা, এরপরে দেখো দৈনিক সাপ্তাহিক মাসিক পরীক্ষা থাকবে। খেয়াল রাখো, আমাদের এই যে সাপ্তাহিক বা মাসিক বা দৈনিক পরীক্ষা, এগুলো হচ্ছে যে একদিন ক্লাস করছো, তারপরই ওই ক্লাসের একটা তোমার এমসিকিউ এক্সাম হবে, তারপর তুমি মান্থলি একটা এক্সাম দিবা, তারপর হচ্ছে যে তোমার হচ্ছে যে এখানে উইকলি একটা এক্সাম হয়, উইকলি এক্সাম হয়, মান্থলি এক্সাম হয়। এই পরীক্ষাগুলো তোমরা অ্যাপে দিতে পারবা, কোনো প্যারা নাই, ঠিক আছে? আচ্ছা, এরপরে তোমরা কি পাচ্ছ, আমরা যখন পড়াবো, এই যে আমি দাগাচ্ছি না ক্লাসের মধ্যে, দাগাচ্ছি, এটা দাগাচ্ছি, এরকম আমাদের টিচারদের দাগানো লেকচার স্লাইড তোমরা পেয়ে যাবা, ঠিক আছে? পেয়ে যাবা। এরপরে কি হচ্ছে, এরপরে হচ্ছে আমাদের প্রতিটা সপ্তাহে আমরা যেটা করি, আমাদের স্টুডেন্টদের সাথে আমাদের এক সপ্তাহে যা পড়ানো হয়েছে তার নিয়ে একটা ফিডব্যাক ক্লাস বা কিউএনএ ক্লাস নেই। এই কিউএনএ ক্লাসে তুমি কিন্তু আমার সাথে কথা বলতে পারবা। জুম সেশন হবে এটা, রাত্রের বেলা আবার টাইম জানাই দিব কোন দিন হবে। এটা সপ্তাহে একদিন করে বায়োলজির সব সাবজেক্টেরই কিন্তু এরকম তোমার হচ্ছে কিউএনএ ক্লাস থাকবে। সো বায়োলজির কোন দিন হবে সেটা আমি বলে দিব, তো তোমাদের গ্রুপে পোস্ট করে দিব এটা। তো ওই দিন আমরা জুমে আসবো। তোমাদের এই পুরা সপ্তাহে জুড়ে যা পড়ছো সেখানে যদি কোনো কিছু মিস হয় বা ভাই আমি বুঝতে পারি নাই, জিনিসটা নিয়ে একটু কনফিউজ আছি, তাহলে কিন্তু তোমরা ডিরেক্টলি কোশ্চেন করতে পারবা জুমে এসে, যে ভাইয়া এটা একটু বলে দেন, আমি বলে দিচ্ছি, তখন আমি ব্যাপারটা বলে দিব। সো তোমাদের কোনো কনফিউশন থাকলে সেটাও কিন্তু তোমরা কি সেটা ঠিক করে ফেলতে পারবা। আচ্ছা, এরপরে দেখি থাকতে হচ্ছে আমাদের লাইভ কিউএনএ সেশন, বলে ফেললাম। এরপরে যেটা আমরা নতুন করে আনছি সেটা হচ্ছে টিচারের দাগানো মেইন বই। অর্থাৎ তুমি তোমার বইতে পড়তেছো, বইয়ের মধ্যে পড়তেছো, এরপরে
আমি যে পড়াচ্ছি না তোমাদের ক্লাসের মধ্যে, আমি তোমাদের বইতে দাগায় দিব, দাগায় ছবি তুলে এটা আমি অ্যাপের মধ্যে দিয়ে দিব, তোমরা অ্যাপের মধ্যে গেলে কিন্তু ওই দাগানো বইটা পেয়ে যাবা। তাহলে কি হচ্ছে, তুমি ক্লাসে আমার সাথে পড়তেছো, আমি তোমার ক্লাসে বলে দিচ্ছি কোনটা ইম্পর্টেন্ট, কোনটা কিভাবে পড়তে হবে, তারপর তোমার কাছে দাগানো বই থাকতেছে, তুমি দাগানো বই দেখে দাগাই ফেলতেছো, আমার বই দাগাই ফেলতে হবে, এটা সিকিউ, এটা এমসিকিউ ইম্পর্টেন্ট, কোনটা এমসিকিউ তে বেশি আসে, কোনটা কোন পরীক্ষাতে আসে সেটা লিখে দিব তোমাদেরকে, ঠিক আছে? তো ওটা তোমরা পেয়ে যাবা, ওটা তোমরা অ্যাপেই পাবা, কোনো প্যারা খাওয়ার কিছু নাই, জিজ্ঞাসা করার লাগবে না, তুমি জাস্ট অ্যাপে গেলেই পেয়ে যাবা এটা। এরপর হচ্ছে অধ্যায় ভিত্তিক চিত্রাঙ্কন ভিডিও। এটা আমরা করবো কি, আমরা বিভিন্ন নতুন আমরা একটা আনতেছি যে আমাদের একটা সিরিজ দিব তোমাদেরকে, আমরা আপলোড করবো, নিয়মিত আপলোড করে থাকবো, যে বিভিন্ন টপিকের ভিডিও, যেমন চ্যাপ্টার 1 যদি শুরু হয়, ধরো বোটানি চ্যাপ্টার 1, বোটানি চ্যাপ্টার 1 এর মধ্যে কি কি ইম্পর্টেন্ট আছে, মাইটোকন্ড্রিয়া আছে, প্লাস্টিড আছে, নিউক্লিয়াস আছে, এই যে ইম্পর্টেন্ট চিত্রগুলো আমরা এঁকে দেখাই দিব যে কিভাবে আঁকতে হয় খাতা কলমে। বোর্ডে আঁকলে বড় আঁকবো, তোমার খাতার সাথে ম্যাচ করবে না, তোমাদের খাতায় আমি এঁকে দেখাবো খাতায় আঁকলে কতটুকু আঁকতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো এরকম এটা হবে। এরপর থাকছে তোমাদের জন্য মাস্টার বুক। মাস্টার বুক কেমন আমি দেখাচ্ছি একটু পরে। এরপরে দেখো অধ্যায় ভিত্তিক থাকবে লেকচার শিট। মনে রাখবা লেকচার শিট থাকবে তোমার জন্য ফ্রি, তোমরা ভর্তি হয়েছে তোমরা এমনি পেয়ে যাবা, অনলাইন পেয়ে যাবা। এই অনলাইনেরই একটা অফলাইন ভার্সন আছে যেটা আমাদের বই বানানো হচ্ছে তোমাদের জন্য, এই বইটা তোমরা কিন্তু কিনতে পারবা, তুমি যদি চাও সেক্ষেত্রে তোমরা কিনতে পারবা, তোমাদের বাসায় পৌঁছে যাবে, বই দেখে দেখেও কিন্তু তোমরা পড়ে ফেলতে পারবা। আচ্ছা, এরপরে কি আছে, আমাদের থাকছে এআই স্মার্ট প্রেপ, কিভাবে এক্সামের জন্য প্রিপারেশন নিবা, এটা এআই এর মাধ্যমে আমরা তোমাদের হেল্প করে থাকবো। তার মানে আমাদের তোমাদের দেওয়ার জন্য আমাদের অনেক কিছু আছে, তোমাদের কাজ হচ্ছে একটু ধৈর্য ধরে পড়া। আর আপু মনে হয় তার চুজ করে গেছে বিজয়ীকে, বিজয়ীকে না বিজয়িনী, আপু বলেন, আপনি এসে একটু জানাই দেন সবাইকে। আচ্ছা, বিজয়ী আমরা আসলে চুজ করে ফেলছি, এখানে নাম লেখা আছে দেখতে পাচ্ছ। আমাদের এই প্রশ্নের জন্য উইনার হিসেবে আমরা যাকে সিলেক্ট করেছি তার নাম হচ্ছে সিফাত ইসলাম। কংগ্রেচুলেশন সিফাত ইসলাম, তুমি পেয়ে যাচ্ছ আমাদের তরফ থেকে গিফট, এবং তুমি কাইন্ডলি আমাদের সাথে যোগাযোগ করবে, অথবা আমাদের টিম থেকে তোমার সাথে যোগাযোগ করা হবে এবং গিফটটা পৌঁছায় দেওয়া হবে। তুমি যদি এখানে এখনো থেকে থাকো প্লিজ একটু সাড়া দাও। সিফাত ইসলাম এখন 2 হাত তুলে কমেন্ট করো যে ভাই আমি 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 জলদি করে লিখে ফেলো, হ্যাঁ? আচ্ছা, তো মাস্টার বুক কিনতে চাও কোনো সমস্যা নেই, তোমাদের কেনার জন্য অ্যাপের মধ্যে সব আছে ভাই, কোন জায়গা থেকে কিনবা, কিভাবে কিনবা, অ্যাপের মধ্যে এভরিথিং দেওয়া আছে। আর অনলাইন কপি যদি দেখতে চাও যে মাস্টার বুকে কি এমন পাবো আমি, সেটার জন্য অনলাইন কপি কিন্তু তোমার জন্য ফ্রি, সবগুলো লেকচার শিট তোমার জন্য ফ্রি, তোমরা চাইলে কিন্তু দেখতে পারো, অ্যাক্সেস করতে পারবা, ঠিক আছে? আচ্ছা, আর টিচার প্যানেল কারা তোমাদেরকে পড়াবো, আমি এতক্ষণ কথা বকবক করতেছি। আমার নাম ডক্টর মেহেদী মোহাম্মদ, আমার এক্সপিরিয়েন্স 8 বছর প্লাস, প্রায় আমি 17 সাল থেকে পড়াচ্ছি, 17 সালের শুরু থেকে পড়াচ্ছি। এবং তোমার সাথে আছে প্রীতি আপু আছে, যিনি আজকে আমাদের সাথে নাই, তো ওনার 6 বছরের এক্সপিরিয়েন্স আছে। আর তোমার সাথে আছে এই যে জলজান্ত আপু, পিছনে ছবি, ওনার হচ্ছে ঢাকা মেডিকেল কলেজে পড়াশোনা করছে, ওনার হচ্ছে যে 5 বছরের বেশি এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে? তো আমরা কিন্তু অনেক আগে থেকে তোমাদের বড় ভাইদেরকেও পড়াইছি, তো আমরা জানি কোন জায়গায় তোমরা আটকায় যাবা, কোন জায়গায় তোমাদের ইজি হবে। তো যে জায়গায় আটকায় যাবা সেটা কেন আটকাবা, সেটার উপায় কি বের হওয়ার, সেটা কিন্তু আমরা বলে দিব ক্লাসের মধ্যে। তো প্যারা খাওয়ার কিছু নেই, সবকিছুই তোমাদের জন্য আমরা রেডি করে রাখছি। আচ্ছা, ক্লাস কখন শুরু হবে আপু বলেন তো, কোন কোন দিন হয় এগুলা? হ্যাঁ, ক্লাস হচ্ছে আমাদের প্রতি সপ্তাহে 3 দিন ক্লাস হয় এবং ক্লাস শুরু হয় 6:30 থেকে। যেহেতু 6:30 টাইমটা দেওয়ার কারণ যাতে তোমরা সবাই মানে বাসায় কলেজ টলেজ যা আছে, প্র্যাকটিক্যাল যা আছে সব শেষ করে এসে আমাদের ক্লাসগুলো করতে পারো। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবা, এই ক্লাস টাইমিংটা যদি কোনো চেঞ্জ আসে বা কোনো কিছু হয় আমরা তোমাদেরকে গ্রুপে জানাই দিব, সো তোমরা না জানার কিছু নাই, তোমরা জেনে যাবা, প্যারা খাওয়ার কোনো কিছু নাই যে ভাই আমি জানতে পারি নাই বা আমি বুঝতে পারি নাই, এরকম কিছুই হবে না। তোমাদের গ্রুপে বলা থাকবে, তোমাদের অ্যাপের মধ্যে নোটিফিকেশন আসবে যে ক্লাস শুরু হচ্ছে, জলদি 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 চলে আসো। অ্যাপের মধ্যে আমাদের মজার বিষয় যে তোমার ক্লাস শুরুর আগে কিন্তু তোমাকে নোটিফিকেশন দিয়ে দেয় তোমার কিন্তু ক্লাস এখন, ঠিক আছে? সো একটু খেয়াল রাখবা নোটিফিকেশন গুলা, তাহলে বুঝে যাবা, ঠিক আছে? এখন এই যে পড়বো আমরা 2 বছর পড়াশোনা করবো, 2টা বই পড়াশোনা করবো, 2টা বই কি পড়বো আপু, আপনার কি মনে হয় 2টা বই পড়বো না কেমন পড়তে হবে? 2টা বই পড়তে পারলে তো ভালোই হতো, কিন্তু এত সুপ্ত জীবনে আসলে থাকা উচিত না, তাই না? তো দেখো আমাদের বইয়ের মধ্যে কি আছে। বায়োলজিতে তোমরা অনেকে আমাদের প্রশ্ন করেছো যে কোন কোন বইগুলো মেইনলি পড়তে হবে, একটা বই পড়লে কি হবে নাকি আরো কিছু বই পড়তে হবে।
তো আমাদের মেইন যে বই আমি বলেছিলাম যে দুইটা পেপারে ভাগ করা হয়েছে, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার। ফার্স্ট পেপারের মধ্যে মেইন যে বইটা আমরা ফলো করব সেটা হচ্ছে আবুল হাসান স্যারের বই, এবং এছাড়া আমাদের কিছু এক্সট্রা ইনফরমেশন পড়তে হয়, সেই জন্য আমরা ফলো করব আজিবুর রহমান স্যারের বই এবং আব্দুল আলিম স্যারের বই। জীববিজ্ঞান দ্বিতীয় পত্র অর্থাৎ আমাদের জুওলজির ক্ষেত্রে মেইন বই হিসেবে আমরা দেখবো গাজী আজমল স্যারের বই, A to Z সব পড়তে হবে। এরপরে যে আমরা এক্সট্রা কিছু ইনফরমেশনের জন্য আব্দুল আলিম স্যার এবং আজিবুর রহমান স্যারের বইটা ফলো করব। এখন কাহিনী তোমাদের মনে হতে পারে 6টা বই কি পড়তে হবে? 6টা বই আসলে পড়তে হবে না। এই বাকি এক্সট্রা রাইটার থেকে কি কি জিনিস আসলে ইম্পর্টেন্ট, কোন কোন জিনিসটা তোমাকে পড়তে হবে, কোনটা বাদ দিতে হবে, সেই জিনিসটা কিন্তু আমরা ক্লাসে তোমাদেরকে একদম গাইডলাইন দিয়ে দিব, যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। আচ্ছা, এখানে মাস্টার বুকের কাজ কি এটা একটু আমি বলে দিই, কি বলে যাবো। এখানে মাস্টার বুক তোমার কোথায় হেল্প করবে? দেখো, এই মাস্টার বুকে মাস্টার সবকিছু আছে। দেখো, চিন্তা করো, কি আমি বললাম তোমাদেরকে, ফার্স্ট পেপারে আপু বলছে হাসান স্যারের বই পড়তে হয়, সেকেন্ড পেপারে পড়তে হয় আজমল স্যারের বই। মাস্টার বুকে কিন্তু আবু হাসান স্যারের বই থাকবে, আজমল স্যারের বইও থাকবে। থাকার পাশাপাশি এই যে এক্সট্রা আছে না স্যারদের বই, এই বইয়ের সবকিছু কি তোমার লাগবে? সবকিছু তোমার লাগবে না। সবকিছু কি তোমার মানে পড়তে হবে? পড়া লাগবে না। যেই যেই পার্ট এক্সট্রা করে পড়তে হবে, এক্সট্রা করে জানা লাগবে, সেই জিনিসগুলো আমরা এখান থেকে এক্সট্রা ইনফরমেশন, এখান থেকে ইনফরমেশন, এগুলো নিয়ে আসছে মাস্টার বুকে। তাহলে এই একটা বই পড়লে তুমি প্রথমে পাবা মেইন বইয়ের পড়া, সাথে এক্সট্রা ইনফরমেশন গুলো ওখানে থেকে চলে আসবে, এক্সট্রা ইনফো হিসেবে চলে আসবে। বুঝতে পারছো? তাহলে মাস্টার বুকের মধ্যে সবকিছু থাকবে, এবং সেই বইয়ের মধ্যে আমরা সবকিছু দিচ্ছি। যেমন হচ্ছে যে এমসিকিউ দিচ্ছি এক্সট্রা তোমার প্র্যাকটিস করার জন্য, বোর্ডের এমসিকিউ দিয়ে দিচ্ছি, অ্যাডমিশন টেস্টে কেমন কেমন এমসিকিউ আসছে চ্যাপ্টার ভিত্তিক সব দিয়ে দিব। সো প্যারা খাওয়ার কিছু নাই। আর মাস্টার বুক যারা কিনতে যাচ্ছ তারা কিন্তু আমাদের যে 16910 তে ফোন দিবা, ফোন দিয়ে বুক অর্ডার করতে পারবা। আর একটা জিনিস হচ্ছে যে তোমাদের হচ্ছে এখন একজন কোশ্চেন করছে, আপু ভাইয়া আমি কোন বইটা আসলে কিনবো? মনে রাখো, আমরা শুধু একটা করে বই কিনবো, ঠিক আছে? একটা বই, যেটা ঢাকায় দিচ্ছি 3টা স্টার দিচ্ছি না, আবুল হাসান স্যারের বই কিনবো প্রথম পত্রের জন্য, দ্বিতীয় পত্রের জন্য গাজী আজমল স্যারের বই কিনবো। একটা বই কিনবো, একটা বই কিনবো। বাকি বইয়ের ইনফরমেশন মাস্টার বুকে থাকবে, বা তোমাদের অনলাইন যে লেকচারশিট থাকবে সেখানে থাকবে। তো প্যারা খাওয়ার কিছু নাই। যে যদি মনে করে বই কিনতে পারতেছি না ভাইয়া, কি করা যায়? অনলাইন যে লেকচারশিট আছে সেখানে সব আছে, টেনশন করার কিছু নাই, ঠিক আছে? আচ্ছা, তো আমরা একটা বই কিনবো, বইগুলো আমরা পেয়ে যাবো। আর যেটা বললাম মাস্টার বুক কেমন হবে, মাস্টার বুক হচ্ছে এমন, সাইকেল 1 এর জন্য বইটা এরকম, এবং সাইকেল 1 2 3 সবকিছু থাকবে। সো ফুল কোর্সের যতগুলো চ্যাপ্টার সবগুলো কিন্তু বইয়ের মধ্যে আমরা সাইকেল ওয়াইজ দিয়ে রাখছি, যাতে তোমাদের পড়তে ইজি হয়। আচ্ছা, আবুল হাসান স্যারের বই স্কুলে পড়াশোনা, হায় হায় এ কে রে ভাই, ও তো ফাস্ট অনেক, স্কুলে সে আবুল হাসান স্যারের বই পড়ে ফেলছে, মাথায় নষ্ট, কোনো সমস্যা নেই। এবার ভালো করে পড়তে হবে, তখন যদি অল্প করে থাকে সমস্যা নেই, কিন্তু এখন ভালো করে পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেক কথা বলতেছে, দেখি তো। হিমু কথা বলতেছে, তিথি আছে, মহসিনা আমিন চলে আসে। মাস্টার বই কি গাইড বইয়ের মতো? আমি গাইড বই বলবো না, এটা হচ্ছে একের মধ্যে সব, এটা আমি বলি। কারণ এটা যখন আমরা রেডি করছি, রেডি করার সময় আমরা চিন্তা করছি যে তোমার বাহিরে কোথাও যেতে হবে না, বা কোনো বই এসে নিতে হবে না। সেই বইতে আমরা ফার্স্ট যে লেখক, সেই লেখকের বইয়ের পড়াশোনা দিয়ে দিচ্ছি সবকিছু, সাথে কিভাবে ওই টপিক গুলো ভালো করে পড়বা, বা তোমার হচ্ছে পড়ার জন্য কি কি এক্সট্রা ইনফো, বা তোমার হচ্ছে যে ইজিলি মনে রাখার জন্য নেমোনিক, সবকিছু আমরা ওখানে চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ দিয়ে দিছি। এরপরে কি দিচ্ছি? এরপরে হচ্ছে তোমার এক্সট্রা ইনফো, অন্য রাইটারের বইয়ের ইনফো দিয়ে দিচ্ছি। এরপরে কি দিচ্ছি? এরপরে হচ্ছে তোমার এমসিকিউ থাকবে, বোর্ড এমসিকিউ, অ্যাডমিশনের এমসিকিউ, তোমাদের হচ্ছে বোর্ডের যে সিকিউ গুলা সিকিউ দিয়ে দিব, এবং তোমার লাস্টে প্র্যাকটিস করার জন্য এমসিকিউ থাকবে এক্সট্রা, যা তুমি এত কিছু পড়ার পরে প্র্যাকটিস করতে পারো। তার মানে একের মধ্যে সব, একটা বইয়ের মধ্যে সব পাবা তুমি, ঠিক আছে? এই হচ্ছে একটা মাস্টার বুকের কথা। প্রাইসটা ওই যে 16910 ফোন দিবা আর তোমাদের অ্যাপের মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখি কি আছে। প্রি অর্ডার দেওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই দেওয়া যাবে, ওহি দেওয়া যাবে। ওকে, আর কি আছে? আবুল হাসান স্যারকে চিনি, ওনার গ্রামের বাড়ি আমার গ্রাম। আরে হিমু তো গ্রামে চলে গেছে রে ভাই, ও তো বাসা চলে গেছে। স্যারকে যাই বলে ভাই বইটা দেন, ভালো লাগতেছে না, ফ্রিতে দেন একটা বই। আচ্ছা, আফরিন জাহান রিমু চলে আসছে, আবুল হাসান স্যার বই, আমার বই আছে। আরে সবাই কালেক্ট করে ফেলছে, কিনে ফেলছে বই, আর কি বলবো, সবাই অনেক ফাস্ট, ক্লাস শুরুর আগে বই কিনে বসে আছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা কিভাবে পড়াবো। আপু আপনি একটু লেকচার শিটটা বলেন, আমি লেকচার স্লাইডটা বলবো।
লেকচার শিটটা হচ্ছে যেটা আমাদের বইয়ের মধ্যে দেখো, আমি বলে দিচ্ছি, আপু বলার আগে আমি বলে ফেলি একটু, ঠিক আছে? সেটা হচ্ছে যে এটা হচ্ছে লেকচার শিট, যেমন অনলাইন যে ভার্সনটা, অনলাইন ভার্সনের ছবি, যেমন এখানে সবুজ কালার দেওয়া, লাল কালার দেওয়া, কোনটা ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট না, কোনটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, কোনটা এডমিশনের জন্য ইম্পর্টেন্ট, সবকিছু কিন্তু এখানে আমরা দিয়ে দিছি, দাগাই দিছি, ঠিক আছে? এখানে একটা টপিক দেখো, কুইক রিভিশন আছে। কুইক রিভিশন জিনিসটা কি? কুইক রিভিশন হচ্ছে পড়তে পড়তে মনে রাখার জন্য নেমোনিক দরকার হয় না, অনেক পড়া মনে থাকতেছে না কিছুই, মনে রাখার জন্য নেমোনিক লাগে, এই নেমোনিক গুলো আমরা কুইক রিভিশনে দিয়ে দিছি। তো এটা কিন্তু আমাদের শীটের মধ্যে পাবা তোমরা। আরেকটা জিনিস হচ্ছে আমাদের স্লাইড কেমন হয়, ক্লাসে আমরা কেমন পড়াই, ক্লাসে আমরা কিভাবে পড়াই, আপু এটা তো আপনি একটু বলে দেন। আচ্ছা দেখো, ক্লাসে তোমরা অনেকে চিন্তা করো যে একে বায়োলজি মনে থাকে না, তারপর বায়োলজি বুঝি না, তারপরে বায়োলজি আঁকতে পারি না। সবকিছু কিন্তু তোমাদের সমস্যা ফেস করার আগে আমরা আসলে সেই সমাধান সহ নিয়ে আসছি, ঠিক আছে? ক্লাসে আমরা নিজেরা তোমাদেরকে হাতে লিখে পড়াবো, এঁকে পড়াবো, বুঝাই পড়াবো, এবং বাস্তব জীবনের সাথে কিভাবে বায়োলজিটা আসলে কানেক্টেড, মানে তোমার ভিতরেই যে বায়োলজি আছে এই জিনিসটা তোমাকে ফিল করাই ছাড়বো ইনশাল্লাহ, ঠিক আছে? এখানে দেখো আমরা আসলে একটা ছবি দেখানো হয়েছে, তার মানে আমি যদি তোমাকে হার্ড পড়াতে যাই, তোমাকে অবশ্যই কিন্তু আমি এটার একদম 3D ছবিটা এনে দেখাবো, প্লাস একই সাথে আমাদের লেকচার শিট গুলাও তোমরা পেয়ে যাবা। তারপরে আছে আমাদের এখানে ভিডিও, তোমরা দেখো বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমরা অ্যানিমেটেড ভিডিও তোমাদেরকে দেখাবো, যাতে তুমি আসলেই বুঝতে পারো যে জিনিসটা তোমার বডির ভেতরে কিভাবে কাজ করতেছে। দেখো ভাইয়া তোমাদের ভিডিও দেখা দিচ্ছে একবারে। এই ভিডিওটার মাধ্যমে দেখো ক্লাসের মধ্যে যখন পড়াই তখন ভিডিও থাকে, ভিডিওর মধ্যে তুমি দেখো কি হচ্ছে, কিভাবে হচ্ছে। যিনি হার্ট পড়ানোর সময় হার্টের একটা ভিজুয়াল বোঝার জন্য অনেক সময় আমরা চেষ্টা করি যে হাতে যদি আনতে পারি, যদি মডেল থাকে আমাদের, মডেল দিয়ে পড়াই আমরা। অনেক সময় দেখা যায় যে আমরা হাড্ডি টাড্ডি নিয়ে এসে পড়াই, আবার অনেক সময় দেখা যায় যদি আমরা এগুলো আনতে না পাই তখন আমরা ভিডিও দেখাই দিই আসলে কোথায় কিভাবে পড়তে হবে, কোন জায়গায় কিভাবে আসে, যাতে তোমাদের জন্য ইজি হয়, ঠিক আছে? আচ্ছা, হোয়াইট স্লাইড বেটার দেন ব্ল্যাক স্লাইড, তুমি কয়েকদিন ব্ল্যাক স্লাইডে ক্লাস করে দেখবো তুমি ব্ল্যাক স্লাইডে পেয়ে পড়ে যাবা, ঠিক আছে? আমারও প্রথম যখন ক্লাস নিতাম, তোমাদের যখন ধরো আমি এসএসসি তে ক্লাস নিছি, আমরা এসএসসি তে তখন কিন্তু সবগুলো হোয়াইট স্লাইডে ছিল, তাই না? হোয়াইট স্লাইডে ক্লাস নেওয়ার পর কয়েকদিন পরে ব্ল্যাক স্লাইড আসার পরে কেমন যেন কালো কালো সবকিছু, কেন আমি নিজেও কালো, স্লাইডও কালো, সব কালো কালো। কিন্তু পরবর্তী যেটা হলো যে আমার পড়াইতে ভালো লাগতেছে, স্টুডেন্টরা আরে ভাই এটাই সেরা, কারণ ব্ল্যাক এর মধ্যে কিন্তু তুমি অনেক ভেরিয়েশন আনতে পারবা, লিখবা, বিভিন্ন কালার ইউজ করবা, সুন্দর বোঝা যায়, ঠিক আছে? হোয়াইট এর থেকেও ব্ল্যাকটা খুব ভালো বোঝা যায়, বুঝতে পারছো? তোমাদের জন্য এটা, এটা আমাদের জন্য এমন না, তোমাদের জন্যই এগুলা নিয়ে আসা, ঠিক আছে? অ্যানিমেশন দিয়ে পড়ানো হবে মহসিনা, অবশ্যই। এই যে এটা আমাদের একটা ক্লাসের স্লাইড, কিন্তু এটা ক্লাসের স্লাইড, এটা আমাদের একটা ছবি স্লাইড আছে, এটা বইয়ের স্লাইড, ঠিক আছে? সবকিছুই। হ্যাঁ, আচ্ছা, তোমাদের মধ্যে আমাকে একটু জানাও তো, মেডিকেলে পড়ার কার কার ইচ্ছা আছে? সবাই একটু কমেন্ট করে জানাও, কার নিজে থেকে ইচ্ছা যে মেডিকেলে পড়া। আপু মেডিকেলে পড়তে পড়তে ওনার বলে ওনার ইচ্ছা আছে, কি একটা অবস্থা তুমি চিন্তা করো। তোমরা আমাকে বলো তোমাদের মধ্যে কার কার ড্রিম হচ্ছে মেডিকেল। আমি তোমাদের গ্রুপে কিন্তু একটা পোস্ট দিছিলাম, সেখানে অনেকের গোল বলছে, সেখানে কয়েকজন দেখছি মাত্র ডাক্তারে। তোমাদের মধ্যে দেখি যে কারা কারা ডাক্তার হওয়ার ইচ্ছা আছে, মেডিকেলে পড়ার ইচ্ছা আছে, এটা বলে ফেলো, ঠিক আছে? আচ্ছা, সালমা বলছে আমি শুনছি বায়োলজি আর হায়ার ম্যাথের মধ্যে শুধু একটা সাবজেক্ট ইউজ করা যায়, এটা কি সত্যি? না, তুমি হচ্ছে যে একটা তোমার থার্ড সাবজেক্ট নিতে পারবা, একটা ফোর্থ সাবজেক্ট নিতে পারবা, ঠিক আছে? থার্ড সাবজেক্টটা তোমার কাউন্টে আসবে, মানে হচ্ছে থার্ড সাবজেক্ট তুমি যে নাম্বারটা পাবা সেটা ডিরেক্টলি তোমার রেজাল্টের মধ্যে কাউন্ট হবে। আর ফোর্থ সাবজেক্ট যেটাকে নিবা, ফোর্থ সাবজেক্ট কিন্তু তোমার অত বেশি কাউন্টে আসবে না, বলতে ওখান থেকে মাত্র 2 মাইনাস হয় না, ওদের হচ্ছে যে জিপি এর মধ্যে 2 মাইনাস করে কাউন্ট হয়। তার মানে তুমি যদি ধরো বায়োলজি নিলা ফোর্থ সাবজেক্ট তুমি পাইলে হচ্ছে A+, তাহলে তুমি পাবা হচ্ছে 5 এর মধ্যে 2 মাইনাস করে 3 পাবা, তার মানে তোমার A+ মানে কি 5 না, জিপিএ 5, তো জিপিএ তুমি পাবা হচ্ছে 3 পাবা, ঠিক আছে? এই 3টা তুমি এক্সট্রা যোগ হবে, এটা কোনো জায়গায় কাউন্ট গড়ের মধ্যে কাউন্ট হয় না, ডিরেক্টলি যোগ হয়। দ্যাটস ওয়াই তুমি যদি বাংলা, ইংরেজি, আইসিটি, ফিজিক্স, কেমিস্ট্রি যে কোনো একটা জায়গায় যদি A+ মিস করো, সেটা বায়োলজি তোমায় কভার করে দিবে, অর্থাৎ ফোর্থ সাবজেক্ট তোমায় কভার করে দিবে, বুঝতে পারছো? এই জন্য খেয়াল রাখবা ফোর্থ সাবজেক্ট কি নিবা, যে সেটাই নিবা যেটা তুমি ভালো নাম্বার উঠাতে পারবা, ঠিক আছে? ম্যাথ নিতে পারো, বায়োলজি নিতে পারো। এখন এটা মাথায় রাখো যে আপু আপনাকে কোশ্চেন করি, যে ফোর্থ সাবজেক্ট নিছে বায়োলজি, সে কি মেডিকেল পরীক্ষা দিতে পারবে? হ্যাঁ, পারবে পরীক্ষা দিতে। এটা কিন্তু আমাদের অনেকের কনফিডেন্স থাকে, আমি ফোর্থ সাবজেক্ট নিলে কি দিতে পারবো বায়োলজি, আমি বায়োলজি নিই নাই, বা আমি ফোর্থ সাবজেক্ট নিছি, আমি কি মেডিকেলে পড়বো কিনা, বা এই জিনিসটা হবে কিনা আমার, এটা হচ্ছে যে আসলে পারবে, কোনো সমস্যা নেই। মেডিকেলে পরীক্ষা দেওয়ার জন্য তোমার সাবজেক্টের মধ্যে বায়োলজি থাকলেই হলো, তুমি পড়লেই হলো, আর কোনো টেনশন নেই, ঠিক আছে? এই হলো মেন কথা।
চলো আমরা সামনের দিকে একটু দেখাই। তোমাদেরকে আমি বলছিলাম আজকে একটা ভিডিওতে আমি তোমাদের হার্ট আঁকা শেখাবো, রাইট? হার্ট আঁকা শেখাবো মাত্র 30 সেকেন্ডে। এখন আমি হার্ট আঁকবো, তোমরা দেখবা, কম টাইমে আঁকবো। যখন এটা ডিটেলস পড়াবো কোথায়, যখন ক্লাস নেব তখন ক্লাসের মধ্যে কিভাবে হচ্ছে না হচ্ছে, একটা ছবি দিয়ে কিভাবে তুমি হার্টের অর্থাৎ হার্ট চ্যাপ্টারের সব টপিক পড়তে পারবা, সেই একটা ছবিটা কোনটা সেটা আমি দেখাচ্ছি একটু। আপু আমি এঁকে ফেলি নাকি? জি ভাইয়া। আচ্ছা, তাহলে হচ্ছে যে আমাদের প্রথমে আমরা কি করব, আমি একটু সহজ বলতে, তোমাদের বইতে অনেক কঠিন করে দেওয়া তাই না, অনেক কঠিন করে দেওয়া, এই কঠিন করার চেয়ে আমি সহজ করার চেষ্টা করি। তোমরা যারা আমার স্টুডেন্ট ছিল আগে তারা কিন্তু জানো, তোমরা কিন্তু আগেও আমার হার্টের ছবি দেখছো বা আমার হার্টের আঁকা দেখছো তাই না? আচ্ছা, আমরা ভাইয়াকে লিটারালি সময় ধরে আঁকাইছি যে ভাইয়া আপনি সর্বনিম্ন কত সময় আঁকতে পারেন, তো ভাইয়া কিন্তু 15-20 সেকেন্ডেও হার্ট এঁকে ফেলছে। আমি তো দেখে অবাক। আচ্ছা, এটাই হচ্ছে মেন কথা যে আমরা কোন টাইমে আঁকতে হবে। পরীক্ষার সময় টাইম থাকবে যে আসলে ছবি আঁকার পিছনে আমরা এত টাইম দিব, ছবি কখন কিভাবে সুন্দর করে ছবি দেখবে, নো, এরকম টাইম দেওয়া যাবে না। আমরা জাস্ট কম টাইমের মধ্যে হার্ট এঁকে ফেলবো, ঠিক আছে? তো এখন মোটামুটি আমার হার্ট দাঁড়ায় গেছে, হার্ট চলে আসছে, ঠিক আছে? এখন আমি জাস্ট ভেন্ট্রিকলটা দিয়ে দিই। এই যে আমার হার্ট আঁকা শেষ। এখন এটা পার্টস কোথায়, কি কোথায় আছে, কি আছে, কেমনি আছে, সবকিছু জিনিস আমরা ক্লাসে কিভাবে পড়াবো, পড়ানোর মাধ্যমে বলে দিব যে এটা এই জিনিস। আরেকটা জিনিস বলে দিই, এই ছবি দিয়ে তুমি হার্ট চ্যাপ্টারের এভরিথিং পড়তে পারবা। সংবহন এই ছবি, তুমি দ্বিচক্রী বর্তনী এই ছবি, তুমি যদি মনে করো যে আমি পড়বো শব্দগুলো লাভডাব শব্দ পড়বো তাও এই ছবি, তুমি যদি মনে করো যে আমি সময়গুলা কখন হয় সিস্টোল ডায়াস্টোল সব পড়বো এটা পড়তে পারো। মায়োজেনিক নিয়ন্ত্রণ এসএ নোট এবি নোট তাও এই ছবিতে পড়তে পারো। কপার্নিকা বাইকাসপিড ট্রাইকাসপিড সেমিমিলার সবগুলো এই ছবি। তার মানে একের মধ্যে সব, একটা ছবি শিখবো, 30 সেকেন্ড 20 সেকেন্ডের ছবি আঁকবো এন্ড সেই ছবি দিয়ে সব করে ফেলবো, সব জায়গায় লাগাই দেবো। বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের ইচ্ছা, আমাদের চাওয়া পাওয়া যে আমরা সহজে বায়োলজিতে এ প্লাস পাবো। কিভাবে নামকরণ গুলা করলাম না, সেটা করতে একটু টাইম যাবে, ঠিক আছে? এই জন্য বেসিক ছবি আঁকতে পারলেই হইলো, ওকে? আচ্ছা, তো এই যে অনেকে আগে বলছে, আরমান আগে আঁকছে, তারপর দেখতে পাচ্ছি এই যে দুষ্টুমি করতেছে জান্নাতুল, কাকে জানি বলছে মেসেঞ্জারে নক দাও। কেন ভাই মেসেঞ্জারে নক দিবে কেন? দুষ্টু, তুমি ওখানে কি করবা মেসেঞ্জারে? কি একটা অবস্থা। ইয়ানা হচ্ছে হার্ট পারে, কোনো প্যারা নাই। আমাদের আপু কিন্তু সব পারে, আমি কিন্তু হার্ট পারি, ঠিক আছে? আপু কিন্তু সব পারে, ঠিক আছে? এই তো প্যারা খাওয়ার কিছু নেই। যেই ক্লাস নিবে, যখন যে ক্লাস নিবে তখন কিন্তু আপুরা বলে দিবে যে আমি ক্লাস নিলে আমি বলে দিব, আপু ক্লাস নিলে আপু বলে দিবে কোন টপিকে কোন ছবিটা খুব বেশি ইম্পর্টেন্ট, কম সময় কিভাবে আঁকতে হয় এবং কোন ছবিটা আঁকলে বেশি নাম্বার পাবো আমরা। তো এটা হচ্ছে মেইন কথা, ওকে? এসি তে কি জানি দেখছে, দেখাইছে না সুবর্ণ দে, আরে সেরা আমার স্টুডেন্ট, ও আগে দেখছে কিভাবে আঁকতে হয়, ঠিক আছে? তো আমরা চলো সামনের দিকে যাই। এখন হচ্ছে ফ্রি কোর্স কি কি তোমাদের জন্য, এখন তোমাদের অনেক টাইম আছে। এই ফ্রি কোর্স গুলো আমি তো বলে দিই, যেটা বায়োলজির জিনিস না তারপরে বলে দিই, তোমাদের জন্য আছে 27 স্টুডেন্ট তোমাদের জন্য ফ্রি কোর্স আছে। সেটা হচ্ছে একটা ফাউন্ডেশন কোর্স বাংলা ইংরেজি আইসিটি, সেটা তোমার জন্য ফ্রি কোর্স আছে। কে নিবে? তোমাদের সবার পছন্দের ভালোবাসার টিচার ফারহান সাকিব ভাইয়া, জাকির ভাইয়া, দুর্জয় ভাইয়া, ওনারা তোমাদের বাংলা ইংরেজি আইসিটি ফ্রি কোর্স নিবে, ঠিক আছে? এবং আরেকটা আছে সেটা হচ্ছে কলেজ এডমিশন টেস্ট কোর্স। অনেকে বললা যে ভাই আমি এখনো কলেজে ভর্তি হই নাই, রাইট? সামনে কি আছে? সামনে কিন্তু আমাদের কলেজ এডমিশন আছে, নর্ডেম, তারপর হচ্ছে যে নর্ডেম আছে, হলিক্রস আছে, সেন্ট জোসেফ আছে। এখানে কিন্তু ভর্তি পরীক্ষা দিতে হবে তোমাকে। এই ভর্তি পরীক্ষা কেমন হবে না হবে, কি আছে না আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব কলেজ এডমিশন কোর্সে। কলেজ এডমিশন কোর্সে কিন্তু আমরা কি আমি সুমাইয়া আপু বায়োলজি পার্টটা আমরা ক্লাস নিব, সুমাইয়া আপু আর আমি, আর হচ্ছে অন্যান্য জায়গায় কিন্তু আমাদের হচ্ছে যে ক্লাস নিব, হ্যাঁ অন্যান্য ভাইয়ারাও ক্লাস নিবে। সো কলেজ এডমিশন নিয়ে টেনশন করার কিছু নাই, আমরা ওই কোর্সটা ফ্রি, তোমরা ফ্রিতে ক্লাস করবা, জাস্ট দেখবা। 4টা ক্লাস আমরা নিব, ঠিক আছে? 4টা ক্লাসের মতো নিব, 4টা ক্লাসের মধ্যে পুরা বইয়ের সব রিভিশন করে দিব, রিভিশন করে যাতে পরীক্ষাতে ভালো পাবা। এখন সময় হয়েছে আরেকটা তোমাদের কুইজে দেওয়ার জন্য। আপু কুইজের কোশ্চেনটা বলে ফেলেন। আচ্ছা, তোমরা সবাই কিন্তু এসএসসি তে বৃক্ক নিয়ে অনেক পড়াশোনা করছো, খুবই কমন একটা প্রশ্ন দিচ্ছি, বৃক্কের গঠন এবং কার্যকরী এককের নাম কি? আশা করছি তোমরা সবাই পারবা। আবারও বলে দিই, বৃক্কের গঠন এবং কার্যকরী এককের নাম কি? যারা পারো দ্রুত কমেন্টে লিখে দাও। আমরা আবার কিন্তু উইনার চুজ করব। যারা আগেরবার গিফট না পেয়ে মন খারাপ করছো তারা এবার তাড়াতাড়ি কমেন্ট করে
ফেলো, আমরা উইনারের দিকে তাকিয়ে আছি বলা যায়। আর বৃক্ক মানে কিন্তু কিডনি, অনেকে কিন্তু বলে বৃক্ক মানে কলজা, কলিজা না কি গুড়া না কি জানি হবে, এটাকে লিভার নাকি এটা কি জিনিস, কনফিউজ লাগে, ঠিক আছে। বৃক্ক মানে হচ্ছে কিডনি, হ্যাঁ, ইংলিশ হচ্ছে কিডনি। আমরা ইংলিশে ভালো জানি, বাংলাটা কম জানি, তাই না? আমরা একটু ইংলিশ ভাব আছে আমাদের মধ্যে। তো আমরা হচ্ছে কিডনি জানি, কিডনির যেই গঠন কার্যকতা। অনেক দেখতে পাচ্ছ অনেক আনসার করে ফেলছে। আপু দেখেন তো কে কি আনসার করছে। অলরেডি আমি দেখতে পাচ্ছি যে রোকসান অ্যান্সার করেছে, ইফরিত, শাফরিন, নুহা অনেক অ্যান্সার করেছে। তোমরা দেখি সবই পারো, তোমাদের যে কি পড়াবো তাই নিয়েই তো আমি টেনশনে পড়ে গেলাম। মার্জি অ্যান্সার করেছো, ডাইয়ান, তারপরে আফরিন আছো, তারপরে অনেকে আছো দেখতে পাচ্ছি। ভেরি গুড, তোমরা আসলে এত ভালো পড়াশোনা করো। উত্তেজিত 27 তো খালি খালি বলে না, তোমরা আসলেই উত্তেজিত পড়াশোনা করেই আমরা হবো। ভালো দিকে উত্তেজিত হওয়া কিন্তু খারাপ না, তাই না? আপু আপনি এখন সিলেক্ট করে ফেলবেন কাউকে, এখনই করবেন নাকি? না, ওরা আরেকটু কমেন্ট আরেকটু কমেন্ট করুন না। আপনি মাঝখানে একটু বসে হঠাৎ, ও বলা যাবে না, ওদেরকে বলা যাবে না কখন আমরা সিলেক্ট করবো, ঠিক আছে? আপনি হঠাৎ করে একজনের নাম নিয়ে ফেলবেন, ঠিক আছে, আর তাকে আমরা নাম ডেকে ফেলবো। আরেকটা জিনিস হচ্ছে বলে দিই, তোমাদের কলেজ লাইফে অনেক বেশি ইম্পর্টেন্ট টাইমটা। আর এই টাইমটাতে তোমাদের হচ্ছে একটু স্ট্র্যাটেজিক ভাবে পড়াশোনা করতে হবে। আর যেহেতু আমি তোমাদের শুরুতেই বলছি টাইমটা কিন্তু অনেক কম, এই কম টাইমটাকে ইউটিলাইজ করতে হবে তোমাদের, রাইট? আর তুমি দেখো, তুমি হাসতে খেলতে কিন্তু তোমার কলেজ লাইফের টাইমটা চলে যাবে। এই যে টাইমটা যখন চলে যাবে, এই টাইমটার পরে তুমি ফিরে পাবা না কখনোই। এন্ড এই কলেজ লাইফের পরপরই আসবে তোমার জন্য অ্যাডমিশন টেস্ট। অ্যাডমিশন টেস্ট কিন্তু ভর্তির যুদ্ধ বলে, যুদ্ধ বলার কারণ আছে, কারণ এই জায়গায় তোমার ঠিক হবে তুমি জীবনে কি করবা। ডাক্তার হলে মেডিকেল চান্স পেয়ে ডাক্তার হয়ে যাচ্ছ, ইঞ্জিনিয়ারিং ভার্সিটি চান্স পাইলে তুমি ইঞ্জিনিয়ার হতে পারবা, ভার্সিটি চান্স পাইলে তুমি নিজের সামনে আগাইবা। আর অনেকে কিন্তু বলতেছিল আমাকে যে ম্যাজিস্ট্রেট হব, আমি অ্যাডমিন ক্যাডার হব। এগুলোর জন্য তোমাকে ভার্সিটি চান্স পাইতে হবে, ভার্সিটিতে পড়তে হবে, এরপর বিসিএস দিবা, বিসিএস এর পরে তুমি অ্যাডমিন বা তোমার যেটা ইচ্ছা সে যেতে পারবা, ঠিক আছে। তো এই যে কলেজ লাইফটাতে এই দুইটা বই, আমাদের বায়োলজি ক্ষেত্রে যদি বলি, দুইটা বইকে ভালোভাবে টাইমলি শেষ করতে হবে তোমাকে। তোমার ফার্স্ট ইয়ার ফাইনালের আগেই তোমার ফার্স্ট ইয়ারের সব প্রসেস করতে হবে, সেকেন্ড ইয়ার ফাইনালের হওয়ার আগে সেকেন্ড ইয়ার সব শেষ করতে হবে, এবং পুরো বই ভালো করে তোমার সিকিউর জন্য এবং এমসিকিউর জন্য প্রিপেয়ার হয়ে শেষ করতে হবে, রাইট? এটা হচ্ছে মেইন কথা। একটা জিনিস মনে রাখবা, আমরা যখন ক্লাস নেই তখন কিন্তু আমরা বলে দিই সিকিউর জন্য কোন পয়েন্টটা ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য কোন পয়েন্টটা ইম্পর্টেন্ট। তোমার নেক্সট যখন ক্লাস শুরু হবে তোমাদের ক্লাসের মধ্যে কিন্তু জানতে পারবে সবকিছু, ঠিক আছে। সো এটাই হচ্ছে মেইন কথা। আপু মনে হয় তার বিজয়ীর নাম পেয়ে গেছে। আপু এবার বলেন বিজয়ী না বিজয়িনী? বিজয়ী, বিজয়ী। ওকে, আচ্ছা, ওকে, আমরা আবার আমাদের উইনার পেয়ে গেলাম। এই যে খুব সুন্দর একটা ছোট্ট একটা নাম, আমাদের উইনার এবার আছে হিমু। হিমু কমেন্ট করে একদম ভরাই দিছে, অনেকবার কমেন্ট করছে। যাই হোক, আমরা তোমাদের সাথে যোগাযোগ করে তোমাদের গিফটটা দিয়ে দিব। ভাইয়া গিফটটা কি সেটা কি বলে দিবেন? গিফটটা হচ্ছে আসলে তোমাদের এই মানে এই বছরে যেটা সবচেয়ে দরকার সেটা হচ্ছে পরিবেশ বান্ধব, স্টুডেন্ট বান্ধব বই, ঠিক আছে। তোমাদের যেমন ইত্যাদি দেখছো না, তোমাদের পরিবেশ বান্ধব বৃক্ষ দেয়, ঠিক এরকম ভাবে আমাদের, যেহেতু তোমরা আমাদের স্টুডেন্ট, এটা যেহেতু আমাদের একটা শিক্ষা ক্লাস নেওয়া বিষয়, তো সেক্ষেত্রে তোমাদের স্টুডেন্ট বান্ধব তোমাদের জন্য বই দেওয়া হবে। দুইজনকে দুইটা বই আমরা পাঠিয়ে দিব, হিমু এবং আরেকজনকে ছিল সিফাত ইসলাম। তোমাদের দুইজনকেই আমরা যোগাযোগ করবো, তোমাদের সাথে যোগাযোগ করে তোমাদের ঠিকানা নিয়ে তোমাদেরকে আমরা গিফটটা পাঠিয়ে দিব, ঠিক আছে। আর তোমাদের এখন যেই সময়ে তোমরা আসো, ঠিক আছে, এই সময়টা তোমরা শান্তি মতো কাটায় নাও, কারণ কলেজ লাইফ শুরু হলে আপনার কি মনে হয় কেমন লাগবে ওদের কলেজ লাইফটা? আচ্ছা আচ্ছা, আমি একটু বলি। কলেজ লাইফ শুরু হলে তোমাদের আসলে কিছু লাগবে না, শুরু হলে মনটা উড়ু উড়ুই লাগবে, কিন্তু তারপরে যখন এসে বুঝতে পারবা যে সময় চলে গেছে, তখন আসলে উড়ু উড়ু তো শেষ, একদম কান্নাকাটি করে ভাসায় দেওয়ার মতো অবস্থা হবে। এটা আসলে এমনি এমনি বলতেছি না, ভয় দিতে চাচ্ছি না, আসলেই এমন হয়। কলেজে উঠে নতুন নতুন জায়গায় একটু অভিযোজন ঘটাইতে আমাদের কিছুটা টাইম লেগে যায়, তারপরে যখন বুঝতে পারি যে পড়া অনেক বাকি, তখন দেখি আসলে সময় একদমই নাই, ঠিক আছে। এই জন্য আমি বলবো শুরু থেকে একটু সিরিয়াসলি পড়াশোনা করো, রেগুলারিটি মেনটেন করে পড়াশোনা করো। একদম মানে একদিনে সব পড়ে ফেলতে হবে এমন না, আবার একদমই পড়বো না এরকমও যাতে না হয়, ঠিক আছে। সেটাই, মানে আমাদের কন্টিনিউটি রাখতে হবে পড়াশোনার মধ্যে। আমরা একদিন পড়লাম, আজকে তোমাদেরকে মোটিভেশন দিলাম, তুমি চিন্তা করলে আজকে শালার পড়ে উল্টায় ফেলবো, বই আজকে তামা তামা করে ফেলবো, পড়ে শেষ করে ফেলবো। এই যে চিন্তা করলা, তুমি আজকে 5টা চারটা বলবো না, 5টা পেজ পড়ে ফেললা খুশিতে, মানে আজকে একদম উদ্যান চলে আসছে, আমি আজকে ফাটায় ফেলবো, বই ছিঁড়ে ফেলবো পড়ে পড়ে,
পড়তে পড়তে 5 পেজ পড়ে ফেললা, তারপর তোমার মনে হবে আরে 5 পেজ তো পড়ে ফেলছি, অনেক বেশি পড়ে ফেলছি মনে হয়, ঠিক আছে কালকে তুমি কি করবা, কালকে তুমি আর 4 পেজ পড়বা, এরপরে কি আস্তে 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 তুমি নেমে যাবা। তারপর কি হবে, একটা সময় তোমার বন্ধ করে দিয়ে পড়া, কারণ তোমার হচ্ছে তখন ভালো লাগবে না, একদিন অনেক বেশি পড়ে ফেলছো, একদিন কম পড়ে ফেলছো, নেট রেজাল্ট কিন্তু এভারেজ কিন্তু তোমার কমে যাচ্ছে। এই জন্য যেটা করবা, তুমি কম পড়ো, কোনো সমস্যা নাই, দিনেরটা দিনে শেষ করবা। আমরা যখন ক্লাস নেই, ক্লাসে কিন্তু আমরা অনেক বড় টপিক দেই না, আমরা খুব কম ছোট ছোট টপিক দেই। এই ছোট ছোট টপিক তুমি শেষ করো, তোমার কাজ এটাই, যা পড়াবো তাই পড়ো, তোমার সব পড়তে হবে এমন না, যা পড়াবো যতটুকু পড়াবো আজকের জন্য কতটুকু পড়লে তুমি পারবা এটা আমরা বলে দিব, ঠিক আছে, ততটুকু পড়লেই হবে। তো একটু কন্টিনিউটি রাখবা, পুরা বছর জুড়ে জাস্ট পড়ে যাবা, তোমার কাজ জাস্ট পড়ে যাওয়া, নট লাইক যে সারাদিন পড়লাম মানে দিন রাত 24 ঘন্টা পড়েছে না, এরকম করা লাগবে না। কলেজ লাইফে ঘুরবা, দেখবা দুনিয়াটাকে, সবকিছুই করবা, এই কলেজ লাইফে সবই করা যায়, ঠিক আছে, জাস্ট ব্যালেন্স করতে হয়, পড়াশোনাটা যদি ব্যালেন্স করে রাখো। আর তোমাদের আমাদের কোর্স নিয়ে যে কোনো ধরনের কি জানার ইচ্ছা, যা জানতে চাও সবকিছু জানতে পারবা কিভাবে, আমাদের 16910 ফোন দিলে তোমরা কিন্তু আমাদের সাথে কথা বলতে পারবা, আমাদের সাথে না অ্যাকচুয়ালি স্টুডেন্ট অ্যাডভাইজারের সাথে কথা বলতে পারবা, ওদের কথা বললেই ওরা বলে দিবে যে কি কি সমস্যা সমাধান করে দিবে। তোমাদের অ্যাপের ক্লাস যদি কোনো সমস্যা, ঢুকতে পারছো না, ক্লাসের সমস্যা হচ্ছে, নেটের প্রবলেম হচ্ছে, যা প্রবলেম, তুমি মাস্টার বুক কিনতে পারতেছো না, মাস্টার বুক কই পাবা বুঝতেছো না, যা সমস্যা জিজ্ঞেস করার জন্য 16910 ফোন দিবা, ফোন দিলে তুমি জানতে পারবা, ঠিক আছে। তো আমাদের পক্ষ থেকে তোমাদের জানানোর জন্য বায়োলজিতে তোমাদের কি কি করব, তোমার সাথে কি কি আমাদের হচ্ছে যে প্ল্যান, সবকিছু আমরা হচ্ছে বলে দিছি। আর কুইজ এরকম প্রায় হবে, মাঝে মাঝে আসবে, মাঝে মাঝে তোমাদের জিতার সুযোগ থাকবে। তো আজকে 2টা কুইজ দিলাম, 2জনকে আমরা বই দিচ্ছি, এরকম আমরা মাঝে মাঝে দিব, ঠিক আছে, টেনশন করার কিছু নাই। যেটা হচ্ছে, যেহেতু তোমরা এখন ফ্রি টাইম পাচ্ছ, এই ফ্রি টাইমের মধ্যে আমরা কিন্তু তোমাদেরকে মাঝে মাঝে বিভিন্ন তোমাদের হচ্ছে প্রতিযোগিতা দিব, এটা সাবমিট করো, ওটা সাবমিট করো, সাবমিট করার মাধ্যমে তোমাদের কিন্তু কুইজ পাবা বা যেটাই করো সেটার মাধ্যমে তোমরা পুরস্কার পেতে পারো, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই। হ্যাঁ, গিফট পাওয়া কিন্তু তোমাদের কেবল শুরু, এই সামনে যে কত গিফট পাওয়ার সুযোগ আসবে এটা তোমরা আসলে গুনেও শেষ করতে পারবে না, ঠিক আছে। আজকে যারা গিফট পাওনি মন খারাপ করো না, আর যারা মনে করতেছো আমি ছোট নাম দেখে চুজ করছি, এমন আসলে কিছুই না। মন খারাপ যাদের আছে আমি বলে দিই, আমার সাথে দেখা হলে তোমরা চকলেট চেয়ে নিও, আমি তোমাদেরকে খাওয়াই দিব, ঠিক আছে। তো এই পর্যন্তই আমাদের আজকে, তোমাদেরকে বলার মতো সবকিছু বলে ফেলছি। তোমাদের যদি আমাদের সাথে কিছু বলার থাকে আমাদেরকে মেসেজ পাঠাতে পারো, তোমাদের গ্রুপে কিন্তু 27 গ্রুপে আমরা ও কিন্তু সবাই পোস্ট করি, আমাদের ফেসবুক অ্যাকাউন্ট তোমরা দেখো, রাইট। তো আমাদের জাস্ট ফেসবুক অ্যাকাউন্টে একটু মেসেজ করলেই হবে যে ভাইয়া আমি 27 ব্যাচের স্টুডেন্ট, আমার এই সমস্যাটা সলভ করতে ভালো হয়, আমরা যখন সুযোগ হবে সুযোগ করে আমরা তোমাদের সলভ করে দিব, টেনশন করার কিছু নেই। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আগামী যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলোতে। ততদিন পর্যন্ত তোমাদেরকে আল্লাহ হাফেজ, খুদা হাফেজ, টাটা, বাই বাই। আপু কিছু বললে বলে ফেলতে পারেন। সবাই ভালো থেকো, ইনশাআল্লাহ তোমাদের সাথে ক্লাসে দেখা হবে এবং অনেক সুন্দর করে আমরা পুরো এইচএসসি জার্নিটা কমপ্লিট করব, তোমাদের কোনো অসুবিধা হবে না, আমাদের উপর ভরসা রাখতে পারো। আজকের মতো এখানেই শেষ করছি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, খুদা হাফেজ।